5ই আগস্ট পরবর্তী সময়ে নারীর অধিকার নিশ্চিতে সম্ভাবনার আশা জাগলেও বর্তমানে হতাশা বেড়েছে নারীদের মাঝে। এমনটাই মনে করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী ফজিয়া করিম ফিরোজ। নারীর অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সজাগ ও উদ্যোগী হবার পরামর্শ তার। এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 8ই আগস্ট যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় কয়েকটি কমিশন। নারীর প্রতি বৈষম্য কমাতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। তবে কমিশনের বেশ কয়েকটি প্রস্তাব ধর্মীয় মূল্যবোধ ও সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে রিট করেন এক আইনজীবী। সোমবার সেই রিট খারিজ করে দেয় হাইকোর্ট। সুপারিশ বাস্তবায়নের আগেই এ বিষয়ে রিট করার যৌক্তিকতা ছিল না বলছে কমিশন। একটা রিকমেন্ডেশন কোনো আকারই ধারণ করে নাই। সরকার এটা সুপারিশগুলোকে গ্রহণ করবে কিনা বা আইনে নিয়ে আসবে কিনা বা সুপারিশগুলো প্রজ্ঞাপন জারি করে সেটাকে বলবৎ করতে বলবে কিনা একটাও কিন্তু ঠিক হয়নি, সিদ্ধান্ত নেওয়াই হয়নি, শুধুমাত্র সুপারিশ দেওয়া হয়েছে। কেমন আছেন বাংলাদেশের নারীরা, সেই প্রশ্নের উত্তরও দেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মহিলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি। নারীরা বাংলাদেশে এত তুচ্ছ তাচ্ছিল্যভাবে তাদেরকে গ্রহণ করা হয় যে তাদের নিয়ে একটা সংস্কারের চিন্তা ভাবনা আসলো। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তখনই একটা মামলা চলে আসলো, তখনই কিছু গোষ্ঠী ছুটে আসলো, বাইতুল মোকাররমে আসলো, এখানে আসলো, ওখানে আসলো, জামি জল দিয়ে তাকে তার শাড়ি খুলে ফেললো, অনেক কিছু করলো। অন্যদিকে রিট খারিজ আদেশের কপি হাতে পাওয়ার পর ও সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবী। যদি দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনারা রিট পিটিশন এনেছেন, এই বিষয়ের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলো যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই ডোর খোলা থাকবে। রিটে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ করা 3, 4, 6, 10, 11 এবং 12 ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।